ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রান্সের বর্দো শহর থেকে 2 লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এত বড় আগুন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা নেই ফ্রান্সের, তাই ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চাওয়া হচ্ছে। স্পেনে জারি হয়েছে জরুরি অবস্থা, সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 25,000 বাসিন্দাকে। জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। আগুন নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনাবাহিনী। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছে দাবানল। কর্তৃপক্ষের নির্দেশে তাই বাড়িঘর ছাড়ছে মানুষ। নার্সিংহোম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বয়স্ক রোগীদের। এ পর্যন্ত 2 লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যরাতেও মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি। প্রায় 1 মাস ধরেই বৃষ্টিহীন ফ্রান্স। দীর্ঘস্থায়ী খরার কারণে মুহূর্তেই পুড়ে যাচ্ছে শুষ্ক বনাঞ্চল। এত বড় আগুন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা নেই ফ্রান্সের, তাই ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাওয়া হয়েছে। আগুন জনবসতিপূর্ণ এলাকা, শহর ও শহরতলির কাছাকাছি ছড়িয়ে পড়েছে। তাই আমাদের প্রথম অগ্রাধিকার হলো মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া, মানুষের জীবন রক্ষা সবার আগে। এরপর স্বাভাবিকভাবেই বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনা রক্ষা করতে হবে, যাতে সেগুলো আগুনে পুড়ে না যায়। প্রতি মুহূর্তে দিক বদলাচ্ছে বাতাস, তাই 1000 দমকল কর্মী মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মোতায়েন করা হয়েছে শতাধিক উড়োজাহাজ ও হেলিকপ্টার। পানিবাহী বিমান পাঠিয়ে ফ্রান্সকে সহায়তা দিচ্ছে কানাডা। একই পরিস্থিতি স্পেনেও। প্রায় 1 মাস ধরেই পড়ছে স্পেনের বনাঞ্চল। এবার পড়ছে লোকালয়। ছাই হয়ে গেছে গ্রামের পর গ্রাম। মাদ্রিদের পশ্চিমে জ্বলতে থাকা 3টি বড় দাবানলের মধ্যে 2টি এক হয়ে ভয়াবহ রূপ নিয়েছে আগুন। পরে ছাই হয়েছে 22,000 হেক্টর বনভূমি। পরিস্থিতি এখন দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে। আগুনের সাথে লড়ছে স্পেনের সেনাবাহিনী। 10টি হেলিকপ্টার ও উড়োজাহাজ প্রতি মুহূর্তে পানি ছিটাচ্ছে। 25,000-এরও বেশি মানুষকে লোকালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা জারি করেছে স্পেন সরকার। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।